হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সেল রফিকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে এক্সেলের যে টিউটোরিয়ালটা এখন আপনারা দেখবেন সেটা হচ্ছে একটি ডাটাবেজে, সেটা ব্যাংকিং, ফিনান্সিয়াল বা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানের ডাটাবেজ। আমার বাম দিকে দেখছেন একটা ডাটাবেজ আছে, সেখানে বিভিন্ন ধরনের তথ্য আছে। এখন আমি এই তথ্য থেকে আমার কাঙ্ক্ষিত ডাটা আমি সামেশন দেখতে চাই, এবং এই কাঙ্ক্ষিত ডাটার নির্দিষ্ট ডেট, তারিখ অনুযায়ী এই নির্দিষ্ট আইটেমে কত টাকা ডিপোজিট হয়েছে, কত টাকা উইথড্র হয়েছে, ব্যালেন্স কত আছে, আমি উইথিন শর্ট টাইমের মধ্যে আমি এটা দেখতে চাই। তাহলে এটা দেখতে হলে আমাদেরকে কি ধরনের এক্সেলের ফাংশন ব্যবহার করতে হবে, আমি প্রথমে সেই বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি প্রথম এই এই ডাটাবেস থেকে আমি আমার কাঙ্ক্ষিত ডাটার তথ্য আমি দেখতে চাই। এটা অন্য কোনো ওয়ার্কশিটে বা অন্য কোনো শিটেও আপনি করতে পারবেন, তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একই শিটে থেকে আমি কিভাবে আমার কাঙ্ক্ষিত ডাটা বা তথ্য আমি খুঁজে প্রেজেন্ট করতে পারি খুব উইথিন শর্ট টাইমের মধ্যে। এখন এইটা করতে যে আপনাদেরকে যে জিনিসটা জানা লাগবে, তো এই যে আইটেমগুলো দেখছেন, এই আইটেমগুলোকে আমি প্রথমে এটা ড্রপ ডাউন মেনুতে নিয়ে আসবো, যাতে করে এটা যেন আমাকে না লেখা লাগে। আমি জাস্ট ড্রপ ডাউন মেনু থেকে আমি আমার কাঙ্ক্ষিত তথ্য আমি সিলেক্ট করব, এবং আমি সেই তথ্য আমি দেখেন ডিপোজিট, যেমন ট্যাক্সের কত টাকা ট্যাক্সের জন্য আমার ডিপোজিট হয়েছে, কত টাকা ট্যাক্সের জন্য উইথড্র হয়েছে, আমি তথ্যটা পেয়ে গেলাম। তো প্রথমে আমাকে যে জিনিসটা করা লাগবে, আমাকে প্রথমে একটা ড্রপ ডাউন তৈরি করা লাগবে। প্রথমে আমি একটা টেবিল তৈরি করলাম, তারপর একটা ড্রপ ডাউন মেনু তৈরি করলাম। তো আপনারা জানেন এক্সেলের ড্রপ ডাউন মেনু তৈরি করতে গেলে আমাদের যে কাজটা করা লাগবে, প্রথমে ডাটাতে যাওয়া লাগবে। ডাটা মেনুতে যেয়ে আমাকে ডাটা ভ্যালিডেশন থেকে আমি যে আইটেমগুলোর উপরে ড্রপ ডাউন মেনু করতে চাই, সেইটা তালিকা আমি একটা অন্য শিটে আমি নিয়ে নিয়েছি। দেখুন এই শিটে আমি আমার আইটেমগুলো রাখছি: এটিএম, বিল, ক্যাশ, চেক, কমিশন, ডেবিট কার্ড, আইএমপিএস, ইন্টারনেট, মিসলেনিয়াস, ইএফটিএন, এনইএফটি, পারচেস, রিভার্সাল, আরটিজিএস, ট্যাক্স, আরও অনেক কিছু আপনি রাখতে পারেন। তো এখানে প্রথমে আমি কি করলাম, ডাটা মেনুতে গেলাম, যে ডাটা ভ্যালিডেশনে আমি ক্লিক করলাম। এখানে এখানে দেখতে পাচ্ছেন এই ডাটা ভ্যালিডেশন মেনুতে 3টা ট্যাব আছে। আমি প্রথমে সেটিংসে যাই, ভ্যালিডেশন ক্রাইটেরিয়াতে আমি সিলেক্ট করলাম হচ্ছে লিস্ট, এবং সোর্স থেকে আমি আমার ড্রপডাউন মেনুর এই আইটেমটা আমি সিলেকশন করলাম, করে ওকে করলাম। দেখেন এই তথ্যগুলো এখানে চলে আসলো। তারপরে আমি এখন চাচ্ছি আমার এই ট্যাক্সের ডিপোজিটটা 1/8/2020 থেকে 3/9/2020 পর্যন্ত কত টাকা ডিপোজিট হয়েছে এবং কত টাকা উইথড্র হয়েছে, আমি ড্রপডাউন মেনুর মাধ্যমে আমি সিলেকশন করব আমার আইটেম, এবং আমি কাঙ্ক্ষিত তথ্য এখান থেকে আমি দেখতে পাবো। এই কাজটা করার জন্য আমাকে প্রথমে যেটা করলাম সেটা দেখলেন, ড্রপডাউন মেনু তৈরি করলাম, এবং ডিপোজিট দেখার জন্য আমাকে এখানে সামি ফাংশন, এবং এখানে দেখেন সামি ফাংশনের সাথে আমি কিন্তু একটা ডেট ইউজ করছি। তো কীভাবে করলাম সেটা আপনি একটু আমার সাথে দেখেন যে এটা কীভাবে করা যায়। সামি ফাংশনে সাম করবে ওই সমস্ত আইটেম, যে সাম রেঞ্জ, দেখেন এখানে সাম রেঞ্জ হচ্ছে ডিপোজিট, ও ডিপোজিটের টাকাটাকে সাম করবে। আমি সি কলম দেখাই দিলাম, এবং ক্রাইটেরিয়া রেঞ্জ, কোন আইটেমকে সে খুঁজে বের করবে, দেখেন এই যে বি কলমে আমার ডেসক্রিপশন আছে, এটিএম, তারপরে বিভিন্ন রকমের
আমার পার্সেস, EFTN ইত্যাদি আছে। তাহলে সাম রেঞ্জ আমি দেখাই দিলাম, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ। এবং ক্রাইটেরিয়া কি হবে? ক্রাইটেরিয়া হচ্ছে আমি পার্সেসের চাই, তো পার্সেসটা আমি এই ড্রপ ডাউন মেনুর আমি এখানে দেখাই দিলাম যে পার্সেস L7 দেওয়ার পরে আমি যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যে তারিখ, একটা তারিখ বলে দিলাম যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। তো আমার তারিখ আছে দেখেন এ কলমে আমার তারিখ আছে, তো এই যে এ কলম। এবং আমি বলে দিলাম যে যে কলমে যে কলমের 7-এ আমি বললাম 1/8/2020 থেকে গ্রেটার দেন ইকুয়াল, মানে 1/8/2020 থেকে এই যে এইটা 1/8/2020 থেকে 3/9/2020 পর্যন্ত আমি তথ্য চাই। তাহলে 1/8/2020 থেকে আমি চাই, তাহলে আমি আমার 1/8/20 কোথায় আছে? J7-এ। এখানে দেখেন আমি একটা অ্যান্ড অপারেটর ইউজ করলাম। এখানে কেন অ্যান্ড অপারেটর ইউজ করলাম? কারণ J7-এর সাথে আমার এ কলমের তথ্য কম্বিনেশন করতে হবে। তাহলে এ কলমের, এই যে এ কলমের, আবার এখানে আমি বললাম যে অ্যান্ড J7 মানে হচ্ছে 1/8/2020 থেকে J7, এবং এ কলমে আবার বললাম লেস দ্যান ইকুয়াল K7, অর্থাৎ 1/8/2000 থেকে 3/9/2020 আমি এই রেঞ্জের মধ্যে আমি ডাটা চাই। তাহলে এটা লেখার পরে আমি এন্টার করলাম, করার পরে আমার ডিপোজিটের তথ্য দেখেন চলে আসলো। এবং একইভাবে আমি উইথড্রর তথ্য দেখতে চাই, তাহলে উইথড্র মেনুতে আমার দেখানো লাগবে সেম ওয়েতে। দেখেন শুধু আমাকে কি করা লাগবে? ডিডি, অর্থাৎ সাম রেঞ্জ হচ্ছে আমি দেখবো এখন হচ্ছে উইথড্র। প্রথমে দেখলাম ডিপোজিটের, তারপর আমি দেখলাম ডিডি, অর্থাৎ এই ডি কলমের আমি বলে দিলাম সাম রেঞ্জ হচ্ছে এটা। এবং আমার ডেসক্রিপশন অর্থাৎ আইটেম হচ্ছে বি কলমে, এবং আমি চাই L7-এর পার্সেস চাই, এবং এ কলমের তারিখ অনুযায়ী চাই। এই যে এই কলমের তারিখ অনুযায়ী বললাম, সে এই কলমের তারিখটা আমি রাখছি J7-এ। তো J7-এ এ কলমের মধ্যে, এবং লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ K7-এ আমার তারিখ আছে এই তারিখ, লাস্ট তারিখ হচ্ছে এইটা। তাহলে লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ এই তারিখ থেকে এই তারিখের আমি ডাটা দেখতে চাই। তো অনুরূপভাবে ডিপোজিটের মধ্যে আমি উইথড্র এখানে শুধু আমি লিখে নিলাম, লেখার পরে আমি এন্টার দিলাম। দেখেন আমার এখন উইথড্রর তথ্য কিন্তু চলে আসলো। তাহলে এখন আমি যদি দেখতে চাই আমার এটিএমের মাধ্যমে কত টাকা, মাধ্যমে কত টাকা আমার এই তারিখে উইথড্র হয়েছে এটিএম, অথবা ক্যাশ, দেখেন ক্যাশে ডিপোজিট এত টাকা, উইথড্র এত টাকা। আচ্ছা, আমি যদি এখানে তারিখটা চেঞ্জ করি, দেখেন 1/8/2020 থেকে না দিয়ে আমি যদি দিই হচ্ছে 26/8/2020 থেকে 3/9/20, তাই দেখেন 26/8/2020 থেকে 3/9/2020 ক্যাশ উইথড্র হয়েছে, ডিপোজিট হয়েছে এত টাকা, এবং উইথড্র হচ্ছে 0। এইভাবে আমি আমার কাঙ্ক্ষিত তথ্য তারিখ অনুযায়ী এবং আইটেম অনুযায়ী আমি খুব সহজে আমাদের ভিউজ ডাটা থেকে আমরা সেই তথ্য আমরা উপস্থাপন করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও বানানো আমাকে উৎসাহিত করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।